আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো ছবির মধ্যে আপনার হাফ টোন প্যাটার্ন ইফেক্টটি কিভাবে দিতে হয়। তো চলুন শুরু করি। প্রথমে আমি ফাইল থেকে নিউ একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি। এখানে কাস্টম সাইজ দিয়েছি আমি 3000 বাই 3000 পিক্সেল, রেজলিউশন নিয়েছি 300 পিক্সেল, দেন ক্রিয়েট নিউ। দেন আমি আমার কম্পিউটার থেকে ছবির মডেলের ছবিটি ড্র্যাগ করে ফটোশপে ড্রপ করে দিলাম, বড় করে আমার ডকুমেন্টের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। একটু বড় করে দিই একদম। দেন এন্টার। তারপর ছবিটির কালার চেঞ্জ করার জন্য লেয়ার অ্যাডজাস্টমেন্ট থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্টটি নিব এবং এটার লেভেলটা একটু চেঞ্জ করে দিব। এটার ব্রাইটনেসটা কমিয়ে দিব। দেন আবার লেয়ার অ্যাডজাস্টমেন্ট থেকে সলিড কালারটি সিলেক্ট করব। এখান থেকে যেটা থাকবে আপনার ব্রাইটনেস 50% করবেন। এটা যদি অন্য কালার থাকে আপনি ব্ল্যাক করবেন। ব্ল্যাক করার পরে এখানে সাইনের যেটা আছে এটা 0 করবেন। 0 করার পরে ব্রাইটনেস যেটা এটা হচ্ছে বি ব্রাইটনেস, এটাকে 50 করে দিবেন। দেন ওকে করবেন। তারপর চলে যাবেন ফিল্টার মেনুতে, এখান থেকে চলে যাবেন ফিল্টার গ্যালারিতে, তারপর কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিবেন। তারপর এখান থেকে দুইটা ইফেক্ট আপনারা সিলেক্ট করবেন, একটা হচ্ছে হাফ টোন প্যাটার্ন আর একটা হচ্ছে টোনেজ প্যাটার্ন। প্রথমে আপনার হাফ টোন প্যাটার্নটি আসবে, এটা আমরা ডিলিট করে দেই। প্রথমে আপনার হাফ টোন প্যাটার্নটি সিলেক্ট করবেন, দেন এটার সেটিংসটা সেট করবেন। সেটিংস প্রথমে যেভাবে আছে আমরা সেভাবেই রাখবো। দেন আমরা এখান থেকে নতুন একটি ইফেক্ট অ্যাড করব, সেটা হচ্ছে টোনেজ। এটারও যেই সেটিংসটা থাকবে সেটাই অ্যাপ্লাই করব। দেন দেখি আমার ছবির সাথে আর প্যাটার্নটা কতটুক বাড়াতে কমাতে হবে। তো এখানে অনেক বিন্দু বিন্দু দেখা যাচ্ছে, এটা আমরা চাচ্ছি আর একটু বড় বড় করে দিতে ডটগুলো। সেটার জন্য আবার আমরা এই ফিল্টার গ্যালারিতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে টোনেজটাকে আমি অফ করে দেই। প্রথমে হাফ টোন যে প্যাটার্নটা আছে এটার সেটিংসটা আগে করে নেই। এটার সাইজটা আমরা বাড়াবো, সেজন্য এটা ডিক্রিজ করে দিচ্ছি, 10 করে দিচ্ছি। কন্ট্রাস্টটা এই ধরনের রাখবো। এটা যদি আপনার লাইন থাকে তাহলে আপনার ডট করে নেবেন। তারপর আমরা টোনেজের সেটিংসটা করব। টোনেজের যে সেটিংসটা আছে সেটাই থাকবে যেরকম আছে। এটার সেটিংস আছে আপনার ইমেজ ব্যালেন্স আছে 25, স্মুথনেস আছে আপনার 11, কন্ট্রাস্ট আছে 17। দেন আমরা ওকে করে দিলাম। এখন আমরা ব্লেন্ডিং অপশন থেকে ওভারলে করে দিব, ওভারলে করে দিলাম। এখন আমরা আবার চলে যাব ফিল্টার মেনুতে, এখান থেকে চলে যাব ডিস্টোর্টে, তারপর ডিস্টোর্ট থেকে চলে যাব আমরা ট্রিলে। ট্রিলটাকে এখানে ট্রিল মানে মোড়ানো যে ইফেক্টটা দেয় সেটা ট্রিল থেকে করে। এটা আমরা যদি অ্যাঙ্গেলটা যদি আমরা বেশি বাড়িয়ে দিই এটা দেখবেন অনেক মোড়ানো হয়ে গেছে, একদম সার্কেল সার্কেল তৈরি হয়ে গেছে। এটা আমরা বেশি একটা ট্রিল করব না, লাইক এতটুকু ট্রিল করে দিই। দেন ওকে করে দিব। ইফেক্টটা আমাদের এখানে ট্রিল হয়ে গেছে। যদি আপনার ছবিতে আরও ট্রিল প্রয়োজন হয় তাহলে আবার ফিল্টার মেনুতে যাবেন, ডিস্টোর্টে যাবেন, ট্রিলে যাবেন, আবার অ্যাপ্লাই করবেন। দেন দেখেন ছবিটা একদম খারাপ হয়ে গেছে। আমরা আগে যেই ইফেক্ট ছিল সেটাকেই রেখে দিচ্ছি। আমরা ব্যাগে যাওয়ার জন্য এখানে হিস্ট্রি থেকে ব্যাগে গেলাম,
অথবা আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করেও ব্যাগে যেতে পারেন। তারপর আমরা চোখের যেই ট্রোন ইফেক্টটি পড়েছে এটাকে আমরা রিমুভ করে দিব। সেটার জন্য আমরা এই যে হোয়াইট কালার মাস্কটি আছে এটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে ব্রাশ টুলটি নিব। ব্রাশ টুলটি নেওয়ার পরে ফোরগ্রাউন্ড কালারটি এখানে ব্ল্যাক করে নিব। দেন এখান থেকে অপাসিটিটা একটু কমিয়ে নিব। অপাসিটি আমার 60% করে দিলাম। এখন এখান থেকে একটি রিমুভ করে দেই। ব্রাশের সাইজটা বাড়িয়ে নিয়ে একটু এখানে আমি ব্রাশের সাইজটা চেঞ্জ করতেছি। কিবোর্ড থেকে অল্ট প্রেস করে মাউসের রাইট বাটনটা ড্র্যাগ করে যদি আমি ডান দিকে ড্র্যাগ করি তাহলে এটা বড় হচ্ছে, আর যদি আমি বাম দিকে ড্র্যাগ করি তাহলে এটা ছোট হচ্ছে। এটার অপোজিটটা আমি একটু কমিয়ে দিই লেভেলের, তাহলে আরেকটু রিয়েলিস্টিক লাগবে। আর এখান থেকে ছবিটা যদি আপনার ব্রাইটনেস কমানো বাড়ানো লাগে সেটাও আপনাকে চেঞ্জ করে নিতে পারবেন। ছবিটি সিলেক্ট করবেন লেয়ারটি, তারপর কিবোর্ড থেকে এল প্রেস করে লেভেল তারপর আবার কিবোর্ড থেকে এম প্রেস করে যদি এটা না আসে তাহলে ইমেজ অ্যাডজাস্টমেন্ট কার্ভস, তো হয়ে গেল আমাদের হার্প টোন প্যাটার্ন ইফেক্ট। এখন আমরা বিফোর অ্যান্ড আফটার দেখি। পর্যায়ে যাই, এই দুটোকে অফ করে দেখি। এটা হচ্ছে আমাদের আগের প্যাটার্ন দেওয়ার আগের, এবং এটা হচ্ছে হাফ টোন প্যাটার্ন দেওয়ার পরে। তো আশা করি আপনাদের এই ট্রিক্সটি কাজে লাগবে। তো পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।